প্রতিষ্ঠান থেকে এবং আমার উদ্বোধনের দিনই আসার কথা ছিল, কিন্তু আমার শরীর শারীরিক অসুস্থতার জন্য আমি আসতে পারিনি। কিন্তু কথা দিয়েছিলাম যে প্রোগ্রাম চলাকালীন আমি একদিন আসবো এবং মায়ের দর্শন করবো, মায়ের আশীর্বাদ দিই। সেটাই করলাম। এত জমজমাট প্রোগ্রাম হচ্ছে, ঠান্ডার মধ্যে 1 জানুয়ারি ছুটির আমেজ রয়েছে, সুন্দর প্রোগ্রাম। আর কি চাই? বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের নামটাই যথেষ্ট, কি বলবেন? নামটাই যথেষ্ট, একদমই তাই। এই নামটাই যথেষ্ট। এবং তারা শুধু মায়ের আরাধনা না, আমি বলি তারা শুধু মায়ের আরাধনা না, তারা সারা বছর ধরেই নানান সামাজিক তারা কর্মসূচি নিয়ে থাকে। রক্তদান শিবির থেকে শুরু করে 12 জানুয়ারি তো একটা বড় পদযাত্রা হয়, দুর্গাপুজো, বিভিন্ন অনুষ্ঠান তারা করে এবং মানুষকে তারা তাদের মতো করে মানুষের পাশে থাকার চেষ্টা করে। ক্লাব মানে এসো ক্লাব মানে তো অনেক দায়িত্ব, কিন্তু মানে যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো অর্গানাইজেশনের অনেক দায়িত্ব। আজকে কোনো পাড়ায় কোনো কেউ মানুষ অসুস্থ হলে রাত্রিতে কিন্তু এই ছেলেগুলোই ছুটে যাবে। তো তারা নানান এই ধরনের কর্মসূচি আগামী দিনেও নিই এবং আমি অবশ্যই তাদের অবশ্যই নতুন বছরের বার্তাই দেবো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং গত বছরে যা যা আমরা শিখেছি আমাদের জীবন যুদ্ধ থেকে, সেইগুলো মাথায় রেখে যেন আগামী দিনগুলো আমরা আরও সুন্দর করে তুলতে পারি, পরিবার পরিজন নিয়ে ভালোভাবে থাকি। সেবা প্রতিষ্ঠান অষ্টম বর্ষে পড়লো, এত সুন্দর পরিষেবা, এত সুন্দর মানুষের পাশে দাঁড়ানো, কি বলবেন? মানুষের দল তো দেখছি, আজকে অনুষ্ঠান চলছে। ডানলপ সার্বজনীন শ্রী শ্রী পৌষকালী পুজো অষ্টম বর্ষ 2024-2025। প্রতিটি পল্লীবাসীবৃন্দ, ব্যবসায়িকবৃন্দ, পথচলতি মানুষ এবং এলাকার শুভ নাগরিক সকলের উপস্থিতিতে বিগত বেশ কিছু বছর ধরে আমরা সফলতা পেয়ে এসেছি। সফলতা এই কারণে পেয়ে এসেছি যে প্রতিটা মানুষকে ডানলপ বরানগর বা উত্তর 24 পরগনা থেকে যদি শুরু করেন, তাহলে পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে, যদি আপনি বলেন মিদনাপুর, যদি বলেন খড়গপুর, যদি বলেন বাঁকুড়া, বীরভূম, সব ডিস্ট্রিক্ট থেকে এই পুজোয়, পৌষকালী পুজোয় মায়ের কাছে সবাই এসছে। তাই এই পুজোকে সর্বাঙ্গ সুন্দর আমরা করে তোলার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে সারা বছর আমরা আরও বিভিন্ন অনুষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আমরা মানুষের প্রতি সেবায় নিয়োজিত করি। এই যে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান, এই নামটাই যথেষ্ট, কিন্তু এই ডানলপ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের নাম আমি বহুত দূর অব্দি শুনেছি। আপনারা কি পরিষেবা দেন? মানে 90 শতক ধরে ডানলপের বুকের একটা লড়াই, যেই লড়াইটা আমরা লড়েছি। এখানে উপস্থিত আছে সুব্রত সাহা, সুশীল দাস, জয়দেব পোদ্দার, আমি সম্পদ রায়চৌধুরী, আরও সবাই যারা, তাপস ঘোষ, এখানে যারা যারা উপস্থিত আছেন আমি সবার নাম বলতে পারছি না। আমরা দাঁড়িয়ে বুক টান টান করে, হয়তো সেই সময় অনেক প্রতিকূলতার মধ্যেও সেই প্রতিকূলতাকে কাটিয়ে আজকে এই জায়গায় বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান। যদি আমাদের বর্ষ বলেন তাহলে 25তম বর্ষের আমাদের পদযাত্রা গত বছর হয়ে গেছে এবং সেটা আপনারা দেখবেন। যদি তার মাথা থাকে বনগলি, তার লেজ রথতলায় ছিল, অর্থাৎ মানুষের জানি, আমিও সেটাই ছিলাম, মানুষের ঢল নেমে যায়। এবং দুর্গাপুজোয় যদি আপনারা দেখেন তাহলে এই ডানলপের বুকে ডানলপ সার্বজনীন দুর্গোৎসব, সেটা অন্তত লক্ষাধিক মানুষের ওপর ভিড়ের একটা সমাগম ঘটে। এই সমস্ত কিছুকে মাথায় রেখে ডানলপ সার্বজনীন শ্রী শ্রী আজকে পৌষকালী পুজো পরপর অনুষ্ঠান। আমাদের এখানে যদি কেউ বলে যে সে তার খাতা বই কিনতে পারছে না পড়াশোনার জন্য, বা যদি বলে যে রক্তের অভাব, আমরা বেড টু বেড মানুষকে হেল্প করে দিই। যদি বলে যে আমাদের এখানে যে এত বৃক্ষ কেটে বেরিয়ে যাচ্ছে, এত বৃক্ষের আমরা দেখছি যে ঘাটতি দেখা দিচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে বৃক্ষ রোপণ করি। আমরা বৃক্ষ রোপণ করে যদি একটা বৃক্ষ কাটা হয় 100টা বৃক্ষ রোপণ করি, তাকে বপন করি আমরা এবং তাকে বেড়ে ওঠার জন্য সাহায্য করি। পরিবেশকে মানে সুন্দর করে তোলার জন্য সামগ্রিকভাবে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান একটা নিট অ্যান্ড ক্লিন
বরানগর এবং কামারহাটির বুকে স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন সেটার রূপ দিচ্ছে। আচ্ছা, বললেন যে 25তম, সামনে 26তম আসছে, আর বেশি দিন দেরি নেই, 12ই জানুয়ারি। এবারে কি পরিকল্পনা আছে? এবারে পরিকল্পনাটা কাল থেকে আপনারা আবার নতুন করে জানতে পারবেন। আজকের আপনারা ইন্ডিয়ান আইডল, সারেগামাপা এইগুলো নিয়ে আপনারা ডানলপবাসী আনন্দ করুন। কাল থেকে আবার নতুন পরিকল্পনা অনেক কিছু রয়েছে। না, 12ই জানুয়ারি কি 12ই পরিকল্পনা? জানুয়ারি প্রচুর জিনিস থাকবে, ব্যান্ড থেকে শুরু করে রনপা, ঘোড়া, স্বামীজি, রামকৃষ্ণ, সারদা দেবী, তার মধ্যে এমন কোনো জিনিস আপনারা পাবেন না যে সেই ইনস্ট্রুমেন্ট থাকে। সেই ইনস্ট্রুমেন্ট থাকবে এবং 12ই জানুয়ারি মানুষের ঢল পড়ে যাবে রাস্তার দুধারে। থ্যাংক ইউ। সিকির মোড় পর্যন্ত ডানলপ থেকে মানুষের ঢল। মানুষের ঢলের সঙ্গে তো নেতা, মন্ত্রী, ক্রীড়া সাংবাদিক তারা আমাদের সঙ্গে থাকবে। ফুটবল প্রেমী, ক্রিকেট প্রেমী মানুষ সবাই থাকবে। মার কাছে কি প্রার্থনা দিলেন? মায়ের কাছে একটাই প্রার্থনা, সকলে মিলে সকলের যাতে 2025 আজকের এই বছরের প্রথম দিনে সবার এলাকার প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে কাটায়, আর যেন করোনার মতন ওই দুঃখজনক দিন আমাদের না দেখতে